আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বাকারার একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার ভাই, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মধ্যে যতগুলি মখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকের চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। গোটা পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ বাস করে, মানুষগুলির ভিতরে দুইটা অবস্থার ভিতরে সকলে আছে। কিছু মানুষ আছে আস্তিক আর কিছু হলো নাস্তিক। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথাটা বিশ্বাস করি, আল্লাহর দেওয়া সমস্ত বিধিবিধানগুলি মানি। আস্তিকের ভিতরে বিভিন্ন ধর্মের লোক আছে। আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো যে যাকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি মিস্টার ইবলিস, ইবলিসও কিন্তু নাস্তিক নয়। ইবলিসও আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ তাআলার ইবাদত করার পরে আল্লাহ যখন তাকে লানতের তখ্তা গলাতে ঝুলাইয়া দিলেন, বিশ্বাস করে বিদায় আল্লাহর কাছে সে আবেদন করলেন, হে আল্লাহ, তুমি যেহেতু আমাকে তোমার দরবার থেকে বহিষ্কার করে দিয়েছো, আমার কিছু আবেদন আছে, এইগুলি তুমি পুরা করে দাও। তো তার এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইবলিস পর্যন্ত নাস্তিক নয়। আমাদের সমাজে দেখা যায় কিছু নাস্তিকের আনাগোনা এখন আছে, যারা নিজেকে খুব দামি বোঝাইতে চায়। আমরা কোরআন হাদিসের আলোকে যে জিনিসটা বুঝতে পারলাম যে ইবলিসও নাস্তিক নয়। সুতরাং যারা নাস্তিক্যবাদ প্রকাশ করতে চায় তারা ইবলিসের চেয়েও খারাপ। এই জন্য আসুন, আস্তিকের ভিতরে সমস্ত মানুষ চায় জান্নাতে যাইতে চায়, আর আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্যই এই রমজানের ফজিলত আমাদের সামনে ধরে তুলেছেন। কিভাবে তোমরা জান্নাতে যাইতে পারবে? আপনারা যদি ইতিহাস পর্যবেক্ষণ করেন দেখতে পাবেন, পর্যালোচনা করলে যেটা বের হয়ে আসে, আমাদের দেশের ভিতরে হিন্দু মানুষও বাস করে। ওরাও জানে যে পরকালীন একটা জীবন আছে, আর এই জীবনে শান্তিতে থাকতে হলে জান্নাতবাসী হতে হবে। যদিও তারা জান্নাতের নামটাকে ভিন্ন নাম দিয়ে স্বর্গ বলে, কিন্তু চায় একটাই, জান্নাতে যাইতে চায়। হিন্দুদের ইতিহাস যদি আপনি দেখবেন মরে যাওয়ার পরে মানুষটাকে আগুন দিয়ে চিতায় জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। তাদের থিওরি হলো, জীবন চলার পথে যদি সৃষ্টিকর্তা স্রষ্টার সাথে কোনো প্রকার ভুল বিয়াদবি হয়ে থাকে, আজকে তার অন্তিম মুহূর্তে আগুন দিয়ে জ্বালিয়ে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করাইয়া তাকে স্বর্গে পাঠিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। আর কোরআন বলে যে এইভাবে স্বর্গ যাওয়া যায় না। স্বর্গ যদি তুমি চাও তাহলে কোরআনের উপরে জীবন যাপন করার চেষ্টা করো। যদি কোরআন মানো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো দুনিয়ার আগমন ছাড়া কোনো মানুষ জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আদি পিতা আদমকে পাঠিয়েছিলেন। আমরা শুনতেছিলাম যে রমজানের রোজাটাকে যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আমাদের আদি পিতা আদমকেও আল্লাহ কিছু বিধিনিষেধ দিয়েছিলেন। জান্নাতের ভিতরে থাকার জন্য তার সমস্ত ব্যবস্থাটা ছিল সুন্দর। খাও দাও ঘুমাও যাই করো না কেন, একটা জিনিস আল্লাহ নিষেধ করেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের দিকে কোনোদিন যায়ও না। আদি পিতা আদম যখন চলে গেলেন, সহজ কথা হলো ওখান থেকে যখন দুনিয়াতে আসলেন, ইতিহাসের কিতাবে পাওয়া যায় 30 দিন পর্যন্ত তার পেটের ভিতরে ওই ফলের একটা বিষ ফল ছিল, যেই ফলটা সে খেয়েছিল। এই জন্য 1 মাস আমাদের জন্য আল্লাহ তাআলা রোজার ব্যবস্থা করেছেন। কোন কোন ইতিহাসের মধ্যে পাওয়া যায় 40 বছর পর্যন্ত ছিল আদমের পেটের মধ্যে। এই জন্য আদম 40 বছর পর্যন্ত উপবাস থেকে খালি কান্নাকাটি করছেন। সর্বশেষ আল্লাহ তার দোয়াটাকে কবুল করেছেন। তো আমাদের যে সহজ কথা, যে জিনিসটা জানা প্রয়োজন,
যে পৃথিবীর মাধ্যম ছাড়া কোনো মানুষ জান্নাতবাসী চিরস্থায়ী হতে পারবে না, এই জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীর ভিতরে একজন মুসলমানের একটা মিনিট হায়াতের কত মূল্য। আজকে দেখেন আমরা আমাদের হায়াতটাকে বিভিন্ন কাজে কাটাইতেছি, অথচ একটা মিনিট হায়াতের কত মূল্য আপনি দেখেন। তাফসীরের কিতাব খুঁজলে পাওয়া যায়। একটা দৃষ্টান্তর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ধরে নিন একজন মা দুইটা সন্তান একসাথে যমজ প্রসব করলো দুনিয়াতে। একটা সন্তান পৃথিবীতে আসলো, একেবারে তার হাত পা চোখ পরিপূর্ণ সুস্থ অবস্থায় দুনিয়াতে আসলো, কিন্তু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন করার সময় সন্তানটা মৃত অবস্থায় আসলো। এর কিছুক্ষণ পরে 10 মিনিট বা আধা ঘন্টা পরে আরেকটা সন্তান পৃথিবীতে আসলো। ওই সন্তানের একটা হাত নাই, একটা পা নাই, একটা চক্ষু নাই, কিন্তু দুনিয়াতে আইসা একটা মিনিট অথবা 2 মিনিট, অথবা সে আইসা একটা হাসি দিল, অথবা একটু কেঁদে দিল, অথবা একটু চোখ খুলে তাকাইলো। আমাদের হানাফি মাযহাবের মুফাসসিরিন কিরাম লিখেন, ওই সন্তানটা একটু পরে যখন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাতের ব্যবস্থা করে দেবেন। শুধুমাত্র দুনিয়াতে আসার পরে একটা মিনিট তার হায়াত ছিল, অথচ জন্মের দিক থেকে ওই যে সন্তানটা মৃত আসলো, তার হাত পা অসুস্থ ছিল, সুস্থ ছিল, কিন্তু তার মূল্য আল্লাহর দরবারে এত নাই। অসুস্থ সন্তানটা জীবিত আসার কারণে আল্লাহ তাকে যে মূল্য দিলেন, আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন বুঝতে পারবেন। আমাদের সমাজে মানুষটা যত দামি হয়, তার জানাজাটা কিন্তু তত দামি হয়। একজন মানুষ যদি মুক্ত মনা নাস্তিক মনা পৃথিবীতে হয়, অথবা সে যদি নিজেকে সেকুলার বলে দাবি করে, ওই মানুষের জানাজাই দেখবেন কিছু কিছু লোক আসবে যাদের প্যান্ট থাকবে কিন্তু রুকু দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। তারপর এমন স্ক্যান টাইট প্যান্ট পরানো থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু মাথায় টুপি থাকবে না। কারণ যে যত যেই সিস্টেমে চলতে চায়, তার জানাজাটাও ওই সিস্টেমের হয়। আরেকজন সাদা সিধা সরল মনা মানুষ, 5 ওয়াক্ত নামাজি, ওই মানুষের ইন্তেকালের পরে দেখবেন যখন জানাজা হয় তখন দাড়িওয়ালা মানুষ আসে, মাথায় টুপি পরিধান করা আসে। ওই লোকটার কথা স্মরণ করার সাথে সাথে জর্জর করে তাদের চোখ দিয়ে পানি পড়ে। কারণ দুনিয়ার থেকে তার হায়াতটা যেভাবে সে কাজে লাগাইলো, মরণের সময় ওই রকমের স্মরণ আল্লাহ দেখিয়ে দিলেন। আমার ভাই, প্রকান্তরে আপনি দেখতে পাবেন যেই শ্রেণীর মানুষ সে নিজেকে খুব দামি বলে, সেকুলার সিস্টেমে চলাফেরা করলো, কিন্তু দেখা গেল মৃত্যুর পরে তার জানাজাতে কিছু মানুষ আসে, আইসা বুবার মতো দাঁড়িয়ে থাকে, কিছু বলার যোগ্যতা থাকে না। আফসোস লাগে ওই মানুষটা, আমার বাবাকে আমি চিরবিদায় দেব, কিন্তু বিদায়ের সময় আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের কদর আমি আল্লাহর কাছে এত দামি কেন হয়ে গেল? একমাত্র আমার কালামুল্লাহ কোরআন নাজিল করার কারণে। আমার ভাই, একজন মানুষ সে ইংরেজি জানে, বাংলা জানে, অঙ্কেতে তার লেটার থাকে, কিন্তু ওই মানুষ কোনোদিন আরবি জানে না, বাবার মৃত্যুর সময় দাঁড়িয়ে দোয়া টুকুন করতে পারে না। এর চেয়ে মূর্খ তো পৃথিবী একটা আর হতে পারে না। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা বলতেছে, দেখো রমজানের কদর আমি বাড়িয়েছি শুধুমাত্র কোরআনের কারণে। কাজেই তুমি যদি কোরআন শিক্ষা করো তাহলে তোমার অবস্থাটা কি হবে? 2 নম্বরে, আমাদের সমাজে কিছু ভুল আছে আমাদের মধ্যে। শিশু বাচ্চা যখন মৃত্যুবরণ করে তার জানাজাতে দেখবেন মানুষ কম হয়, অল্প মানুষ যায়। হাদিসের কিতাব তালাশ করলে আমরা দেখতে পাই ছোট বাচ্চার জানাজা বড় জানাজার চেয়েও মূল্যবান জানাজা। কেন? আপনি যখন বড় মানুষ মৃত্যুবরণ করার পরে জানাজার মধ্যে দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আপনি দোয়া করলেন,
যারা দোয়াটা পারি কি বলি এটাও জানি না। তা আপনি কি বললেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ও রব্বে কারীম, আমাদের ভিতর থেকে যিনি হায়াতওয়ালা, ওয়া মাইয়িতিনা, যিনি মৃত্যুবরণ করলো, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত রয়েছে যারা নাই, ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, যারা ছোট এবং বড়, এইভাবে আপনি দোয়া করেন। আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমা করো, যিনি নাই তাকেও করো, যিনি আছে তাকে করো, যিনি অসুস্থ তাকে করো, যিনি সুস্থ তাকে করো। যাকে আমরা আজকে জানাজার নামাজে দাঁড় করাইলাম, জানাজা দেওয়ার জন্য লাশটা সামনে নিয়ে আসলাম, ওই মাইয়িতের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করো। বিশ্বনবী বলেন, সাহাবীরা শুনে রাখো, এমনি ভাবে তুমি আল্লাহর দরবারে দোয়া করো, হে আল্লাহ আমাদের সকলকে তুমি মাগফিরাত দান করো। প্রকান্তরে আরেকজন শিশু বাচ্চা যখন মৃত্যুবরণ করে, ওই সময়ে তুমি তার জন্য এই দোয়া করো না, তখন তুমি দোয়া করো আল্লাহুম্মা জাআলহু লানা, অথবা আল্লাহুম্মা জাআল হালানা ফারাতাও ওয়া জাআল হালানা আজরাও ওয়া দুখরাও ওয়া জাআল হালানা শাফিআ ওয়া মুশাফফা। ও আল্লাহ, আজকে আমি যেই বাচ্চাটাকে সামনে নিয়ে আসলাম, এটা আমাদের জন্য আমানত, এমন ভাবে তোমার দরবারে আমানত রাখলাম, ওই আমানতটা আমার জন্য হিফাজত করুন, তুমি রেখে দাও, আমার জন্য সংরক্ষণ করে রেখে দাও। কারণ হলো প্রকান্তরে দেখা যাবে যেদিন আমি অন্তিম শয্যায় শায়িত হয়ে যাব, আমার মরণ যখন আমার সামনে এসে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, ওই সময়ে আমার সুপারিশের জন্য আমার সন্তানটাকে তুমি জরিয়া হিসাবে কবুল করে নিও। আমার ভাই, অথচ আমরা উল্টা, যে সন্তানটার জন্য আমি জানাজা পড়লাম, তখন কিন্তু বলি না যে এই সন্তানটাকে তুমি মাফ করে দাও, কারণ তার কোনো গুনাহ নাই, ক্ষমা নেওয়ার কোনো কিছু নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা আমার আমানত, তুমি আমানত হিসাবে রেখে দাও, যেদিন আমার কাজে লাগবে ওই দিন আমার হাতে ফেরত দিও। আমার ভাই, হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীর কারকগণ লিখেন হাদিসের ব্যাখ্যায়, যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ডেকে বলবেন ওই দিন যে আজকে আমার সামনে কিছু মানুষ তোমরা আসো, আমার এই বিচার কার্য শেষ করতে লং টাইম নেবে, লম্বা সময় লাগবে, এতক্ষণ পর্যন্ত তোমাদের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আমাদের সমাজে দেখবেন কিছু ভিআইপি পার্সন লোক থাকে, আপনি যদি গ্যাস ফিল্ডেও যান, অথবা যেখানে আমরা গাড়িতে গ্যাস ঢুকাই, ওখানে গেলেও দেখা যায় লম্বা লাইনে মানুষ দাঁড়িয়ে থাকে। ভিআইপির গাড়িটা ঢুকলে আস্তে করে ভিতরে নিয়ে গ্যাস ঢুকায়। আপনি অফিস আদালতে যাবেন, ওখানেও ভিআইপির সিস্টেম থাকে। তো আল্লাহ তাআলা ওই দিন ডেকে বলবেন, আজকের দিনের ভিআইপি পার্সন হলো পৃথিবী থেকে যে নাবালেগ সন্তানেরা মৃত্যুবরণ করেছিল, তোমরা আমার কাছে আসো, কারণ তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, কাজে আমার বিচার শেষ করতে লম্বা সময় লাগবে, এই সময় পর্যন্ত তোমরা অপেক্ষা করা লাগবে না, আমার কাছে আসো। তারা যাওয়ার পরে তাদেরকে স্পেশাল একটা কার্ড দেওয়া হবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। শিশু বাচ্চারা ওই কার্ডটা হাতে নিয়ে এখন আর জান্নাতে যাবে না, ঘোরাফেরা করবে। ঘোরাফেরার এক পর্যায়ে আমার ভাই, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, আজকের এই দিনে মানুষ জান্নাতে যাওয়ার জন্য কান্নাকাটিতে লিপ্ত হয়ে যাবে, কাজেই তোমরা কেন ঘুরতেছো, জান্নাতে যাও, তোমাদের জন্য তো জান্নাত উন্মুক্ত। সন্তানেরা তখন জবাব দিবে, তোমরা বুঝো না আমরা কেন ঘুরি। ফেরেশতারা জানতে চাইবে, কেন ঘুরতেছো বলো। এখন সন্তানেরা জবাব দিবে যে যাদের কারণে আমরা দুনিয়াতে গিয়েছিলাম, আমার মা বাবা, তাদেরকে রাইখা কি আমি জান্নাতে যাইতে পারি? সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বোন, আপনার স্ত্রী, তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার। শিশু বাচ্চা যখন মারা যায়, মানুষ বিলাপ করে, কান্নাকাটি করে, অশালীন ভাষায় কথা বলে, আল্লাহর উপরে দোষারোপ করে, আর বলে যে পৃথিবীতে কত মানুষ ছিল, আমার সন্তানটা ছাড়া কি আল্লাহর কাউকে দেখে নাই। অথচ আপনার জন্য যে এটা কত বড় সম্পদ। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তান তখন মা বাবাকে খুঁজতে থাকবে, কোথায় আছে, পাগলের মতো খুঁজবে। মা বাবাকে পাওয়ার পরে দুই হাতে দুইজনের হাত ধরবে, ধরে টেনে টেনে জান্নাতের দিকে রওনা করবে। ফেরেশতারা বলবে, কি ব্যাপার, এত টানাটানি শুরু করলে কেন?
বাচ্চা তখন জবাব দিবে, তোমাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই আমার, কারণ আমার মা বাবাকে আমার জান্নাতে পৌঁছাইতে হবে। হাতে ধরে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হিসাবে ভিতরে ঢুকিয়ে দেবেন। এই জন্য আমার ভাই, যেই কথা আমি বলতেছিলাম যে আপনি আপনার সন্তানের জানাজা পড়বেন, কিন্তু আপনি বুবার মতো দাঁড়িয়ে থাকেন। এটা কি দুনিয়ার কোন রাজনৈতিক মঞ্চ মনে করেছেন যে 2 মিনিট নীরবতা পালন করে দাঁড়িয়ে আছেন? নেতার সামনে কথা বললে আপনার বেয়াদবি হবে। আমার ভাই, আপনি আসছেন চিরজনমের মতো মা বাবাকে বিদায় দিতে, অথবা আপনি বাবা হয়ে আপনার সন্তানকে বিদায় দিতে এসেছেন। এই জন্য আপনার উচিত আপনি দোয়াগুলি শিখেন। আর এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন নাজিল করেছি একমাত্র রমজানের ভিতরে। আর এই রমজানের ভিতরে নাজিল করার কারণেই রমজান মাসটাকে আমি আল্লাহ এত দামি বানিয়ে দিলাম যে এই মাসের ভিতরে যদি কোনো মানুষ রোজা রেখে রোজা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখলে যে সওয়াব হয় ওই পরিমাণের সওয়াব তার আমলনামায় দান করবেন। শুধুমাত্র রমজানের কারণে এই মাসের এত দাম। আমার ভাই, এই জন্য আসুন, যেই কথা বলতেছিলাম, আজকে আমাদের হায়াতটাকে আমরা কোন ভাবে কাটাচ্ছি, এই হায়াতের মূল্য আল্লাহর কাছে কত বেশি। আমি কিন্তু একটু চিন্তাও করি না যে আমার এই হায়াতটা কতটুকুন দামি। আমি খেলায় অবহেলায়, বর্তমান যুব সমাজ তো ফেসবুক নিয়ে ব্যস্ত, মাঝারি বয়সের তারাও টেলিভিশনের রিমোট নিয়ে ব্যস্ত। সন্ধ্যার সময় ইফতারের পূর্ব মুহূর্তে দেখবেন এই চ্যানেল ওই চ্যানেল, বিভিন্ন চ্যানেল নিয়ে নাচানাচিতে লিপ্ত। আমার ভাই, এই জন্য আমি আজকে এই মজলিসে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দেব। ওয়ানলি 30 সেকেন্ড সময় লাগবে দোয়াটা পড়তে, কিন্তু 20 লক্ষ নেকি পাবেন। সুবহানাল্লাহ। আপনি যখন সন্ধ্যার পূর্বে উপনীত হয়ে যাবেন ইফতারের পূর্ব মুহূর্তে, এই টাইমটায় আপনি বসে বসে মাত্র 30টা সেকেন্ড সময় লাগাইয়া দোয়াটা একবার পড়বেন, কিন্তু আমার মাওলা আপনাকে মেহেরবানি করে 20 লক্ষ নেকি দেবেন। শিখবেন ইনশাআল্লাহ? মাত্র 30 সেকেন্ড সময় লাগবে পড়তে। আমার ভাইজান, এই জন্য আসুন, যেই কথা বলতেছিলাম, হায়াত যে কত দামি, এই হায়াতের ইতিহাস যদি আপনি খুঁজতে যান যে একটা মিনিট সময়ের কত মূল্য আল্লাহর কাছে, আপনি তো আজকে সময়ের মূল্য দিতে জানেন না। মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনার কিতাবে একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, যে হাদিসটা বুখারীর ভিতরে রয়েছে। আল্লাহর নবীর নিয়মিত একটা আমল ছিল, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজর এবং আসরের নামাজের পরে সাহাবায়ে কিরামদের দিকে তাকিয়ে বসতেন। বসার পরে সাহাবায়ে কিরামের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেন। বিশেষ করে ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আজকে এই রাত্রিতে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? যদি স্বপ্ন দেখো থাকো তাহলে বলো। যদি কোনো সাহাবায়ে কিরাম স্বপ্ন না বলতেন, নবীজি নিজের স্বপ্নটা ব্যক্ত করতেন যে আজকে আমি স্বপ্নে এই জিনিসটা দেখছি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। একদিন সকালবেলা নবীজি যখন জিজ্ঞেস করেন, তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্নে দেখেছি। স্বপ্নটা দেখার পরে, স্বপ্ন দেখে আমি যতটুকু বিচলিত হয়েছি তার চেয়ে 3 গুণ বেশি আমি বিচলিত হয়েছি স্বপ্নের একটা অবস্থা দেখে। নবীজি বলেন, কি স্বপ্ন দেখছো বলো? সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম যুগে আপনাকে নিয়ে আমি এক গোত্রে গিয়েছিলাম, গোত্রের নামটা বললেন, আপনার স্মরণ আছে? নবীজি বলেন, হ্যাঁ। ওই গোত্রে যাওয়ার পরে 2 জন মানুষ আপনার হাত ধরে মুসলমান হয়েছিল, স্মরণ আছে? নবীজি বলেন, হ্যাঁ। এখন তালহা ইবনে উবাইদুল্লাহ বলতেছে, নবী, এর 1 বছর পরেই জিহাদের ময়দানে একজন সাহাবী শাহাদাত বরণ করেছিল, নাম তার এমুক, আপনার স্মরণ আছে? নবীজি বলেন, হ্যাঁ স্মরণ আছে। এর 1 বছর পরে আরেকজন সাহাবী স্বাভাবিকভাবে বাসার ভিতরে মৃত্যুবরণ করলেন, ওই লোকের কথা কি আপনার স্মরণ আছে? আপনি যে তার জানাজা পড়িয়েছিলেন? নবীজি বলেন, হ্যাঁ আমার স্মরণ আছে। এখন তালহা ইবনে উবাইদুল্লাহ বলতেছে, নবী, এখান থেকে আমার স্বপ্ন শুরু। আমি রাতের বেলায় যখন নামাজ পড়ে ঘুমিয়েছিলাম,
ঘুমের মধ্যে স্বপ্নে দেখি যে আমার যে দুই বন্ধু, একজন যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছিল, আরেকজন 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিল, ওই দুইজনের সাথে আমার জান্নাতের দরওয়াজার সামনে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাহিরে দাঁড়িয়ে জান্নাতের অবস্থাটা দেখতেছি, এত সুন্দর কারুকার্য দেখা যায়। হঠাৎ করে দেখলাম জান্নাতের দরওয়াজাটা খোলা হলো। একজন ফেরেশতা আয়েশা, যেই মানুষটা 1 বছর পরে যেই সাহাবী মৃত্যুবরণ করলো, তার হাত ধরে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মূল্য অল্প না বেশি? অনেক বেশি। যেই বেশি সম্পর্কে আমাদের কোনো কথা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় সূরা তাওবার ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ এমন ভাবে কবুল করেছি, তাদের আমলগুলি এমন ভাবে আমি আল্লাহ কবুল করেছি, যাদের মধ্য থেকে কিছু মানুষকে আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যদি তোমরা তাদের অনুসরণ করো, তাদের আমলকে নিজের আমল বানানোর চেষ্টা করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব। কিভাবে? তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। যাদের ব্যাপারে আমি আল্লাহ রাজি খুশি, এটা বলে দেওয়ার পরে সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, এটা বলেছিলেন। আজকে দেখা যায় আমি অনুসরণ করি বিভিন্ন লোকের, কিন্তু কোরআন হাদিসের অনুসরণ আমার মধ্যে নাই। আমার ভাই ঘুমানোর সময় কানের ভিতরে আমি হেডফোন ঢুকায়া বিভিন্ন গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে যাই। অথচ সাহাবায়ে কিরাম ছিলেন ঘুমানোর সময় আল্লাহর তাসবিহ পড়তে পড়তে ঘুমায়া যাইতেন। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, তাহলে ওই মানুষটা ঘুম থেকে জাগার পরে যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তাসবিহ পাঠ করার সওয়াব দান করবেন। তা আপনি যে কানের ভিতরে হেডফোন ঢুকাইলেন, এটা কার কাছ থেকে শিখলেন? আমার ভাই, আপনি ঘুমানোর সময় টেপ রেকর্ডার অন না করলে আপনার ঘুম হয় না। আপনি ঘুমানোর সময় মোবাইল থেকে গান না বাজাইলে আপনার ঘুম হয় না। কেন হয় না? কারণ আপনার অন্তর যে ফাইটটা গেছে, ফাইটটা যায় যে সব সময় শুনে। এই জন্য মলম লাগান, কোরআনের মলম। যেই মলমটা লাগানোর পরে আপনি যখন জিকির করতে থাকবেন, জিকির করতে করতে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, তোমার জিহ্বাটাকে যদি তুমি তরুতাজা করতে পারো, আল্লাহর জিকির দ্বারা জবানটাকে যদি তুমি সাজাইতে পারো, তাহলে হাসরের ময়দানে হাসতে হাসতে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এখন আসুন, তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যেই ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করলো, ওই লোকটাকে হাত ধরে একজন ফেরেশতা জান্নাতের ভিতরে ঢুকাইলেন। আমি আমার আরেক বন্ধু যিনি শাহাদাত বরণ করলেন, তাকে নিয়ে গল্প করতে লাগলাম। লং টাইম, দীর্ঘ সময় পরে আবার দরওয়াজা খুলে ফেরেশতা আসলেন। আয়েশা তার হাত ধরে টেনে যখন জান্নাতের ভিতরে নিয়ে যাবেন, আমি থাপা দিয়ে ওই ফেরেশতার আরেকটা হাত ধরলাম, ধইরা বললাম, তোমার লক্ষণ বেশি ভালো দেখা যায় না, কারণ দীর্ঘক্ষণ পরে তুমি একবার আসছো, আবার যাইতেছো, আর জীবনে আসো কিনা এটা আমি জানি না, তবে যাওয়ার আগে বলো, আমার 2 জন সাথীকে তুমি টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছ, আমাকে কি নিবে না? আমি কি তাদের সাথী হতে পারি না? এমত অবস্থায় তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা মুস্কি হেসে দিয়ে আমাকে বলেন, এ তালহা, তুমি কি জানো না, তোমার কি স্মরণ নাই যে তুমি ঘুমের মধ্যে স্বপ্নে আছো, তুমি যে এখনো মৃত্যুবরণ করো নাই, তো তুমি মৃত্যুবরণ করার পরে এনে জান্নাতে যাবে, এখন তোমাকে নিব কি করে? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম, কিন্তু আমার মূল বিষয়টা যেখানে আমি বিচলিত এই জন্য হয়েছি, যে যেই মানুষটা শাহাদাতের মরণ পাইল, আপনি বলেছেন শাহাদাতের মৃত্যু যদি কোনো মানুষের হয়, এই মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, তার কোনো হিসাব নিকাশ থাকবে না। তাহলে এই লোকের চেয়ে যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো, সে কেন আগে জান্নাতে চলে গেল? আমার এই বিষয়টা জানার বিষয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওকে বলতেছে, তালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি কি জানো না যিনি 1 বছর পরে মৃত্যুবরণ করেছে তার জীবনে 1 বছরে কতগুলি রাকাত নামাজ আদায় করেছে, কতগুলি সিজদা করেছে? এর ভিতরে সে তো শাবানের 15তম লাইলাতুন নিসফি মিন শাবান এমন একটা রাত্র পাইল, আবার লাইলাতুল কদর নামক একটা রাত্র পাইল, আবার রমজানও পাইল। তো 1 বছর তার হায়াতটা বেশি হওয়ার কারণে তার আমলও বেশি, এই জন্য সে আগে জান্নাতে যাবে। এই জন্য আমার ভাই, আমার মূল বোঝানোর বিষয়টা ছিল আমার হায়াতটা যে কত মূল্য, আল্লাহর কাছে যে আমার হায়াতের কত মূল্য, কিন্তু আমি তো এই জিনিসটা জানি না। আমি একজন মুসলিম, কোনোদিন চিন্তাও করলাম না আমি ফেসবুকের ভিতরে ঘন্টার ঘন্টা সময় দিতে পারি, বন্ধুর আড্ডায় ঘন্টার ঘন্টা সময় দিতে পারি, রাতের বেলায় আমি টেলিভিশন দেখে ঘন্টার ঘন্টা সময় দিতে পারি, তারপর দুনিয়াবি বিভিন্ন ঝামেলায় আমি সময় বের করতে পারি, কিন্তু আল্লাহর জিকিরের জন্য আমি একটু সময়ও বের করতে পারি না। আমি একজন মুসলিম, আমার বাবাকে যখন আমি লাশ হিসাবে শোয়া দেব, বাবার জন্য শেষ দোয়ার সময় আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু একটু সময় লাগাইয়া আধা ঘন্টা সময় যদি আমার জীবন থেকে বের করি তাহলে এই দোয়াটা আমি শিখতে পারি, কিন্তু আমি তো সময়টা কোনোদিন বের করলাম না। আমার ভাই, এই জন্য হাসরের ময়দানে কোনো মানুষ যখন দাঁড়াবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর প্রথম খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি বলেন হাসরের ময়দানে যখন 5টা প্রশ্ন মানুষকে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসিত না হবে ততক্ষণ একটা মানুষ চুল পরিমাণ নড়তে পারবে না। কারণ 1 নম্বরে জিজ্ঞেস করা হবে, তোমাকে যে আমি হায়াতটা দিয়েছিলাম তুমি কোন কাজে লাগাইছো? হাত্তা ইউসআলা আন আরবাইন, নবীজি বলেন কোন ব্যাখ্যায় 4টা প্রশ্ন যতক্ষণ না করবে ততক্ষণ সে নড়তে পারবে না। এর ভিতরে একটা হলো, তোমাকে যে আমি হায়াত দিলাম, আন উমরিহি ফিমা আফনা, হায়াতটা কোন কাজে কাটাইলা? ওয়ান শাবাবিহি ফিমা আমলা, তোমাকে যে আমি যুবক বানিয়েছিলাম, যুবক অবস্থায় কত পাপে তুমি লিপ্ত ছিলে, ওই যৌবন বয়সটা কোন কাজে কাটাইছো? ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, ঘুষের টাকা কামাই করছো, সুদের টাকা খাইছো, তোমাকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করেছিলাম, কিন্তু হালালটা তোমার কাছে ভালো লাগে নাই, হারামকে মহব্বত করেছো। এই জন্য আফড়ে ডাইলে বামে হুজুর 30,000 টাকা বেতনে কি চলে? কি যে বলেন আপনারা, আগের যুগের মানুষ কাপড়ের মতো কাপড় পরিধান করেন, 30,000 টাকায় জীবন চলে? একটু ডাইনে বামে না কামাইলে তো হুজুর চলা যায় না সুন্দরভাবে। আমার ভাই, একবারও কি আপনি চিন্তা করেছেন যে আপনার ডাইনে বামে কামাই করে আপনি যেইভাবে চলেন, আপনার চেয়ে শান্তিতে একজন সাধারণ মানুষ ব্যানওয়ালা 200 টাকা ইনকাম করে, রাতের বেলায় তার স্ত্রীর চাহিদা শুনতে হয় না, 10 টাকা দামের একটা শাড়ি কাপড় যখন নিয়ে যায়। আমার নিজের দেখা, আমি যখন ঢাকাতে জুমা পড়াই, এক মুসল্লি সে আইসা আমাকে বলতেছে, হুজুর আমি সবসময় খুব অশান্তির ভিতরে সময় পার করি। ওনার বাসায় আমি একদিন ঢুকার পরে দেখলাম একটা রুম আছে আলাদা, এই রুমের ভিতরে সে ঘুমায়, তার স্ত্রী সন্তানের সাথে সে ঘুমায় না, কারণ সে বই করে সবসময়, না জানি তার স্ত্রী তাকে মাইরানি টাকাগুলি নিয়ে যায়। হুজুর আমার কথা বলার দরকার হইলে আমি ওর সাথে কথা বলি, সময় দেওয়ারও দরকার হইলে সময় দিয়ে আমি চলে আসে, এই রুমে ঘুমাই, এই রুমে কাউকে ঢুকতে দেই না। 2টা দারোয়ান বাহিরে দাঁড় করাইয়া, কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু সম্পদ তাকে শান্তি দেয় না। এই জন্য আল্লাহর কোরআন আপনাকে শিক্ষা দেয় যে কোরআন এমন একটা সম্পদ, যেই সম্পদ তোমার সিনাই ঢুকাইলে এই সম্পদ তোমাকে পাহারা দিবে। আর দুনিয়ার সম্পদ তুমি কামাই করছো, ওই সম্পদের পাহারাদারি করতে করতে তোমার জীবন চলে যাবে। মরণ যখন সামনে আসবে তখন তুমি আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলেন, শাহরু রমাদান, আমি রমজান দিলাম তুমি শিখো, রমজান দিলাম তোমাদের কাছে, এই রমজানের দাম আমি বাড়াইছি, কারণ হলো রমজানের ভিতরে কোরআন নাজিল করেছি। এই জন্য আমার ভাই, যেই কথা বলতেছিলাম, আপনি কোন পথে টাকা আমদানি করলেন, কোন পথে রপ্তানি করলেন, দোনোটা রাস্তায় আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। এই জন্য হিসাব নিকাশ করে আপনার টাকাগুলির হিসাব আপনি করে নেন, কত টাকা কামাই করলেন, কিভাবে করলেন, কিভাবে খরচ করলেন। রমজান মাস আসছে, অতীতের সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত আছেন। এখন
যেই কথাটা বলবো আমি, আপনারা ঘন্টার ঘন্টা সময় ব্যয় করে আপনার শিখতে হবে না। মাত্র যেই কথাটা বলেছিলাম 30 সেকেন্ডের ভিতরে আপনি দোয়াটা শিখবেন, মুখস্থ করে নেবেন, বাকি হায়াতটুকুন দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা একবার যদি জবান দিয়ে দোয়াটা উচ্চারণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বুঝে পড়ো না বুঝে পড়ো, উযু রাইখা পড়ো, উযু ছাড়া পড়ো, শুয়ে পড়ো, বসে পড়ো, দাঁড়িয়ে পড়ো, হাটে বাজারে, পথে ঘাটে, অফিসে আদালতে, যেখানে বসে তুমি পাঠ করো, সঙ্গে সঙ্গে প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তোমাকে 20 লক্ষ করে নেকি দান করবেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেশি সময় লাগছে? মুখস্থ করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সময় লাগবে মাত্র 30 সেকেন্ড, কিন্তু নেকি পাবেন 20 লক্ষ নেকি। আমার ভাই, এর চেয়ে সহজ ব্যবস্থা আল্লাহ যে আপনাকে আর কিভাবে দিবেন আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য কত সহজ ব্যবস্থা দিয়েছেন, কত সহজ সিস্টেম রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া করেছেন। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা সর্বশেষ যেই কথাটা বলতেছেন, দেখো পৃথিবীতে যে আমি মানুষ বানাইলাম, এই মানুষগুলিকে আমি অনেক দামি বানাইলাম, অনেক সম্মান দিলাম। এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়াতে ফরমালিটি মেনটেন করে পাঠাইলাম, ওইখান থেকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে আসবে। কারণ দুনিয়াতে আসা ছাড়া চিরস্থায়ী ভাবে জান্নাতি হতে পারবে না। এই জন্য আমার ভাই, আসুন আল্লাহ যেন আমাদের সকলকে সহি তরিকায় কোরআন ও হাদিস বুঝে শুনে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নির্ধারিত সময় থেকে কিন্তু একটু আগে ছেড়ে দিয়েছি, আপনারা একটু পরে সুন্নত পড়বেন, কারণ আমাদের এই মসজিদের বিভিন্ন কাজকাম সম্পর্কে আপনাদেরকে হয়তো স্যার কিছু কথা বলবেন, মাদ্রাসা নিয়েও কিছু বলতে পারেন। এই জন্য একটু ধৈর্য সহকারে বসেন, সময় মতো ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করে নেব।